মতো যদি ডাকা যায় মা, আপনার ডাকে ভগবান আপনার সম্মুখে এসে দাঁড়াবে। শুধুমাত্র বুঝবার অনুভূতি প্রয়োজন। আজ স্বর্ণাক্ষরে লিখে গেলেন আর জীবকে জানিয়ে গেলেন, আমি এ যুগে নয় যুগে যুগে ভক্ত চরণের দাস। তাই রাধারানী চরণ যুগল মাথায় দিলেন, তথাপিও রাধারানী বদন ফিরে বধূর পানে একবারও চাইল না। গোবিন্দ দেখলেন রাধার চরণে ঠাঁই হলো না, প্রাণ আমি আর রাখবো না। যেই না কুঞ্জ থেকে বেরিয়ে যাবে এমন সময় ধরে ফেললো কারা? সখীরা। সখীরা ধরে বলে উঠলেন, শ্যামনগর, যার চরণ ধরে কাঁদলে সাধলে সে তো তোমাকে ঠাঁই দেবেই না, আর আমরাও বলছি শোনো, আর তোমাকে আমরা কেউ চাই না। কেন? কেন মানে? বলি সারা রাত ছিলে কোথায়? হ্যাঁ, আর এমন অবস্থা তোমার করেছে যাকে? আমার কি হয়েছে? আমার কি হয়েছে বলো? সখীরা বলছে, তাহলে বলি তুমি শোনো। ও শ্যামনগর, একে একে বলবো, উত্তর দেবে, কেমন? বলো কি হয়েছে? শ্যামনগর, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, আমার কাহে ভেলা, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল ধামতে কাহে ভেলা। নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল। উৎপল মানে কি? উৎপল মানে কি? উৎপল মানে জানেন মায়েরা? জানেন উৎপল মানে কি? পদ্ম ফুলের এক নাম হচ্ছে উৎপল। তা গোবিন্দের বদনটা নীল পদ্মের মতো। তাই সখীরা জিজ্ঞাসা করছে যে তোমার নীল পদ্মের মতো যে বদনটি, সেটা ঝামরের মতো হলো কি করে? গোবিন্দ তো কম চতুর নয়, বলছে আমার বদনটা ঝামরের মতো হয়েছে। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মনে পড়েছে। কি জানো তো? মদনা জরে তনু তাহা তলা যা করে নিশি গেল, মদনা জরে তনু তাহা তলা যা করে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছিল জানো? আমার মদন জ্বর হয়েছিল। জ্বর জ্বর আমার জ্বর হলে কি হয়? সুন্দর মুখটা শুকিয়ে যায় না? তা আমার এই সুন্দর বদনটা ঝামরের মতো হয়েছে একটাই কারণ, আমার না গতকাল জ্বর হয়েছিল। এত জ্বর হয়েছিল, মদনা জ্বরে তনু তা তল, তনু মানে দেহ, এত জ্বর হয়েছিল যার কারণে মুখটা শুকিয়ে গেছে। বা বাবা, তা হতেই পারে, এটা মেনে নেওয়াই যায়, তাই না? তাহলে মেনে নিলাম। শ্যামনগর, আর একটা কথা জিজ্ঞাসা করব। কি? ও গোবিন্দ, বলো দেখি, এই যে সিন্দুর কাহে লালাটা হপরি, সিন্দুর কাহে আলোকাপুরি, সিন্দুর কাহে লালাটা হপরি, সিন্দুর কাহে আলোকাপুরি, চন্দন কাহা গেল, ওই সিন্দুর কাহে আলোকাপুরি, চন্দন কাহে গেল। কি বলছে মা? যার কপালে চন্দন থাকে তার কপালে সিঁদুর এলো কোথা থেকে? হরে কৃষ্ণ, বলো সিঁদুর কোথা থেকে পেলে? সিঁদুর হাতে করে নিয়ে বলছে, তাই তো, এখন আমি বলবো কি? সিঁদুর কোথা থেকে এলো কি বলবে? চতুরতা। তিনি মানে চতুরতা করে বলে উঠলেন, শোনো, এই যে অসুন্দরীগণ, এই কপালে সিঁদুরটা কি করে এসেছে জানো? শোনো শোনো, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, ওই গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল। আচ্ছা আচ্ছা, মা বুঝতে পেরেছেন। গিরি গোবর্ধনে গৌরী মায়ের পূজা করতে গিয়েছিলাম আমি, আমার দাদা ওই গৌরী মায়ের পূজা করতে গিয়েছিলাম, মা বাবা সবাই গিয়েছিলাম। তা গৌরী মায়ের পূজা করতে গেলে কপালে সিঁদুর পরতে হয় না? এটা সেই সিঁদুর। আচ্ছা, তুমি বড় চতুর শ্যামনগর। এই যে আর একটা কথা বলবো, নীল বসন তুহু পহিরইলি, নীল বসন তুহু পহিরইলি, পীতম্বর ছাড়ি, ওই না নীল বসন তু কহি গই পীতম্বর ছাড়ি। এই যে
পীতাম্বর বসন পরিত্যাগ করে নীল বসন পরেছো, কি ব্যাপার? নীল শাড়ি কোথা থেকে পেলে? আমার পরনে নীল শাড়ি এতক্ষণ দেখেনি মা। যেই না নীল শাড়ি দেখেছে চিন্তা করছে কোনো না কথা তো একটা বলতেই হবে। এখন ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, শোনো আমার এই নীল শাড়িটা কি করে এলো জানো? শোনো শোনো, ওই অগ্রজ সহে পরিবর্তিত নন্দালয়ে ভেরি, অগ্রসয়ে পরিবর্তিত নন্দালয়ে হেরি, অগ্রসয়ে পরিবর্তিত নন্দালয়ে হেরি। দাদা আর আমি দুইজনে এক ঘরে ঘুমিয়েছিলাম। এই রাধার কুঞ্জে আসতে হবে বলে তাড়াতাড়ি করে কাপড় পরতে গিয়ে এই দাদার শাড়িটা ভুল করে পরে বসেছি। আচ্ছা বুঝেছি বুঝেছি। তা তুমি যখন শাড়িটা পরেছিলে তুমি কি দেখে পড়তে পারোনি? ঘরে কি আলো ছিল না? বলছে আলো ছিল, জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। কেন কেন তুমি কি অজ্ঞান হয়ে গিয়েছিলে? না না, রাধার প্রেমে পাগল হয়ে আলো ছিল বটে জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর হয়ে আলো ছিল বটে জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল আমি না। রাধার ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আহা কি প্রেম কি প্রেম! রাধার প্রেমে পাগল হয়ে ভুল করে দাদার শাড়িটা পরে এসেছো। কিন্তু শ্যামনগর শাড়িটা দেখে কি মনে হচ্ছে জানো? হ্যাঁ বলি দাদা শাড়ি না দিদির শাড়ি, শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদির শাড়ি। এ তো দাদা শাড়ি না দিদির শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদির শাড়ি। দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদি শাড়ি। আরে না না না, এটা মানে দাদারই শাড়ি, ভুল করে পরে ফেলেছি আমি। বেশ মেনে নিলাম। শ্যামনগর আর একটা কথা বলবো, অঞ্জন কাহে গণ্ডস্থলে। অঞ্জন কাহে গঞ্জস্থলে। বাবা অঞ্জন মানে কি? অঞ্জন মানে কি? চোখের কাজল। বলে চোখের কাজল মুখে এলো কি করে? হ্যাঁ, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে। হৃৎখঞ্জন অধরে। ওই নয় অঞ্জন কাহে গঞ্জস্থলে, হৃৎখন্দরি অধরে। এই যে চোখের কাজল মুখে কি করে এলো? তোমার অঙ্গে তাকালে মানে তোমার বক্ষ মাঝে দেখলে মনে হচ্ছে কেউ যেন বদন দিয়ে কামড়িয়েছে। হৃৎখঞ্জন অধরে। কে কামড়িয়েছে? উত্তর দাও। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার আহা মেনেছে, নাগর আমার হার মেনেছে। নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। ওই নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর ওই দিতে নয় নাগর আমার হার মেনেছে। নাগর আমার হার ওই নয় মেনেছে। উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শিখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। চলে যা, রাধার চরণেও ঠাঁই হবে না, আমরাও তোমাকে আর জায়গা দেব না। গোবিন্দ দেখছেন সখীদের কাছেও স্থান পেলাম না, আবার রাধার কাছেও ঠাঁই পেলাম না, তাহলে এ প্রাণ আর রাখবো কি করতে? তাই গোবিন্দ এবার কুঞ্জ ছেড়ে চলে যাচ্ছে রাধা কুণ্ডে, প্রাণ ত্যাগ করবে। কিন্তু রাধা কুণ্ডে জলও ভয় পেয়ে শুকিয়ে গেল মা। যখনই গোবিন্দকে আসতে দেখেছে মনে মনে ভাবছে যে এখন যদি আমি এখান থেকে শুকিয়ে না যাই তাহলে গোবিন্দ জলে ঝাঁপ দেবে, প্রাণ ত্যাগ করবে। আর যেই প্রাণ ত্যাগ করবে রাধারানীর যদি কখনো কোনো সময় চৈতন্য চেতনা জাগে, এসে যদি বলে রাধাকুণ্ড তুই আমার বধূর প্রাণটা কেন হরণ করে নিলি, ভয় পেয়ে রাধাকুণ্ডের জল শুকিয়ে গেল। গোবিন্দ দেখলেন রাধাকুণ্ডেও আমার ঠাঁই হলো না। এবার রাধারানীর শোকে গোবিন্দ আমার যমুনা পুলিনে নিপহিমূলে লুটাওত বনয়ারি চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি কহত প্যারি প্যারি। রাধারানীর নাম স্মরণ করছে আর যমুনা পুলিনে ধুলার উপরে বালির উপরে রাধা নাম গেথে মানে অঙ্কন করে সে রাধা রাধা বলে কাঁদছে। আর এদিকে রাধারানী সেই যে মাথাটা নিচু করে আছে, আর একদিকে গোবিন্দ রাধা রাধা বলে কাঁদছে। গাছের ডালে দুই পাখি ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, সুখসারি দুই পাখি গন্ডগোল করছে। কেন?
দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। শাড়ি হলো রাধার আর সুখ হলো গোবিন্দের, দুজনেরই পোষা পাখি। এখন দুই পাখি ঝগড়া করছে। সুখ বলছে, এই শাড়ি, তুই তো রাধার পোষা পাখি, কিন্তু তোদের রাধা মানে তোরাই নারী জাতি, এত নিষ্ঠুর তোদের মন, এত কঠিন, যে জগতেরও নাথ প্রাণবল্লভ, যে চরণ ধরে কাঁদলো সাধলো, আরে বাবা তাকে একটু চরণে ঠাঁই দিল না। যখনই দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছে মা, এমন সময় সেই দ্বন্দ্ব শুনতে পেল কে? রাধা রানী। নিতাই গৌর হরিবল হরিবল। সুখমুখী শুনি ধ্বনি ওইছে নবচন, সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন ওই না সুখ মুখে, ওই সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন। আপনার চরণ পথে করে নিরীক্ষণ, আপনার চরণ পদে করে নিরীক্ষণ, আপনার চরণ পদে করে নিরীক্ষণ। মানে পাখির কলহ শুনে রাধারানী বুঝতে পেরেছেন যে গোবিন্দ আর চরণ পাশে নেই। আর যেই না এই কলহ শুনেছে, রাধারানী দেখছে নিজের চরণের পানে তাকিয়ে যে আমার বধূ কোথায়। চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ করে পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ কর পদ্ম না ওই দেখিয়া, চরণেতে কৃষ্ণ কর যতনে দেখিয়া হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া। হানাথ নিতাই গৌর হরিবল। উঠিল কাঁদিয়া, হানাত বলে উঠিল কাঁদিয়া। কইরে আমার বধূ কইরে, ওই রে আমার বধূ বলে কইরে, কইরে আমার বধূ কইরে, ওইরে আমার বধূ কইরে, এই তো ছিল কোথায় গেল, কইরে আমার বধূ কইরে। এই তো ছিল কোথায় গেল, কইরে আমার বধূ কইরে, হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া। হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া। ললিতা, এই বিশাখা, আমার বধূ কোথায়? আমার চরণের পাশেই তো বসেছিল, বল আমার বধূ কোথায়? আমি না হয় মুখটা নিচু করে, আমি না হয় বদন ঢেকে বসেছিলাম, তোরা তো ছিলি, বল বল তোরা এমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমার বধূ কোথায়? বেশ তো চরণ ধরে বসেছিল, কোথায় গেল বধূ? ললিতা বিশাখা বলছে, আয় রাধে, সে তো আর নেই, চলে গেছে। চলে গেছে? তোরা তাকে আটকালি না কেন? বল, তোরা না আমার মরম সখী, তাকে তোরা আটকালি না কেন? কেন আটকাবো? এত করে যে তোর চরণ ধরে সাধলো কাঁদলো, তুই একটিবার তাকে ক্ষমা করলি না, আর এখন বলছিস আমরা আটকালাম না কেন? বলি শোন রাধে, চিরতরে তোকে ছেড়ে তোর বধূ চলে গেছে, সে আর কখনো আসবে না রে। আর এটাও জেনে রাখ, তুই হচ্ছিস আলা ভোলা গোয়ালিনী। এই বৃন্দাবনে তোর মতো এমন করে ভালোবাসা আরো অনেকে আছে যে বধূকে দিতে জানে। অনেক শত্রু আছে রে তোর, তাই যে তার প্রাণবল্লভকে নিজের কাছে রাখতে পারে না, আমরা তার কাছে থাকবো না। রাধে, যেখানে গোবিন্দ নেই সেখানে আমরা থেকে কি করব? শোন শোন, তোকে বলি, এখানে ছোট করে একটু তাল করব, একটু মন দেবেন। কি বলছে? রাধে সোহে ন সোহেন রসিক, সোহেন রসিক না গো নাগরে শনে ও গো রাধে কে নো বা করিলি, কেন বা করিলি কলা রাধে? কলহ করা উচিত
হয় না আহা সোহে সোহেন রসিক তোর কলহ করা উচিত হয় না তোর কলহ করা উচিত নয় রাই কলহ করা উচিত হয় না কলহ করা উচিত হয় না সে যে রসবৈষ কলা গুণ তোর কলহ করা উচিত হয় না সে যে রস বৈষ কলা গুণ তোর কলহ করা উচিত নয় রাই সে যে রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় রাই সে যে রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা চিত হয় না সে যে রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত হয় রাই রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি ও তোর কলহ করা উচিত হয় না রস বৈষ কলা গুণ কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় রাই কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি সে যে রস বৈষ কলা গুরু কলহ করা উচিত হয় না রস বৈষ কলা গুরু কলহ করা উচিত হয় না কলহ করা উচিত নয় রাই বলি রাধে সোহেন রসিক নাগরের শনি কেন বা করিলি কলহ মানের পদগুলো কিন্তু একটু খটখটে হয় মা আমি একটু একটু করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব কি বলছে ও রাধে কি বলছে শোনো ও রাধে সোহেন রসিক নাগরের শনি কেন বা করিলি কলহ ওই সোহেন রসিক নগরের সনে কেন বা করিলি কলহ আগে না বুঝিলি কলালি কান্দালি আগে না বুঝিলি কান্দালি কাঁদিলি আগে না বুঝিলি কান্দিলি কান্দালি আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি অব মুঝে কাহে বলা অব মুঝে কাহে বলা ওই আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি अब मुझे काहे बोलो अब मुझे काहे बोलो নিজেও কাঁদলি তাকেও কাঁদালি ওতে নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি তুই নিজেও কাঁদলি আবার তাকেও কাঁদালি নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি বলে বলে রাধে এ কি করিলি নিজেও কাঁদলি তাকেও কাঁদালি বলে বলে রাধে কি করিলি নিজেও কাঁদিলি তাকেও ওলে কাঁদালি अब मुझे कहे बोलो अब मुझे कहे बोलो ও রাধে এখন নিজেও কাঁদছিস তাকেও কাঁদাচ্ছিস কি করলি বল হ্যাঁ
একটু বুঝে শুনে যদি কাজ করতিস তাহলে তো আজ তোকে কাঁদতে হতো না। বল রাধে, এবার বলি শোন, তোর কাছে জানাই আমাদের মনের কথা। রাধে, তুই হচ্ছিস একজনার ঘরের ঘরণী, তোর আবার অনেক শত্রু আছে। এইভাবে কি কখনো ভালোবাসা ধরে রাখা যায়? শোন, তুই কুলের ঝেওয়ারি তাহাতে বইয়ারি ইথে কি পিরিতিরা, ওই কুলে রোজিয়ারি তাহাতে বইয়ারি ইথে কি পিরিতি ওমা, বইয়ারি মানে শত্রু। তা রাধারানীর শত্রু কে আছে বৃন্দাবনে? চন্দ্রাবলী। বলছি একে তুই কুলির ঝিয়ারি, তাতে আবার তোর বইয়ারি মানে তোর শত্রু আছে। এইভাবে কি আর পীড়িত থাকে, ভালোবাসা থাকে? হ্যাঁ, ছি ছি রাধে। তাই বলি শোন, উঠে আয় বিশাখা রায় থাকুক একা, বিশাখা রায় থাকুক একা, আই বিশাখা রায় থাকুক একা, ওর পাশে থাকাই উচিত নয়, পাশে থাকাই উচিত নয়। উঠে আই বিশাখা রায় থাকুক একা, কাছে থাকা উচিত নয়, কাছে থাকা উচিত নয়। যেখানে গোবিন্দ নেই সেখানে আমরা কেউ থাকবো না। কানু হেন ধন যে করে হেলন, তার কি জীবনে রাস। ওই কানু হেন ধনু যেখানে হেলানো তার কি জীবনে ওমা, যে জন গোবিন্দ ধনকে অবহেলা করে তার জীবনের আর কোনো দাম আছে? কোনো মূল্য আছে তার? তাই শোন শোন, তারে মরা ভালো বেঁচে কি বা ভালো, তার মারা ভালো বেঁচে কি বা ভালো, তারে মরা ভালো বেঁচে কি বা ভালো, তার মারা ভালো বেঁচে কি বা ভালো, কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস। ওই তার মারা ভালো বেঁচে কি বা ভালো, কহে দিজ চণ্ডীদাস, ওইটা কহে দিজ চণ্ডীদাস। তার বাঁচার চাইতে মরাই ভালো, তার বাঁচার চাইতে মরাই ভালো, বাঁচার চাইতে মরাই ভালো। আর বাজার চাইতে মরাই ভালো। যে জন কৃষ্ণ ধনে হেলা করে, বাঁচার চাইতে মরাই যে ভালো। কৃষ্ণ ধনকে হেলা করে, ও গো বেঁচে থেকে লাভ কি বলো? কৃষ্ণ নিতাই গৌর হরি বল। করে, থেকে লাভ কি ভালো? কৃষ্ণ ধনকে হেলা করে, আর বেঁচে চাইতে মরাই ভালো। কহে দিজ চণ্ডী দাস, কহে দিজ চণ্ডী দাস। যে জন কৃষ্ণ ধনকে অবহেলা করে তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। অনেকে আছে না, দেখবেন ভগবানকে ভালো তো বাসেই না, আবার সাধুদের দেখলে ব্যঙ্গ করে, জয় নিতাই হরে কৃষ্ণ ঠাট্টা করে। তা সাধু যারা তারা কি বলে মা? প্রতিবাদ করে, ঝগড়া করে, বরং কি বলে? আবার বল, বরং তিনি এটাই আশীর্বাদ করেন যে মঙ্গল হোক তোর, যতবার দেখবি ততবার বলবি। এতে কি হবে? দিনে দিনে এই নাম বলতে বলতে একদিন এই নাম তোদের মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই গৌর হরি বল। সবাই মিলে একবার হরি বল বল। যেমন ভাবেই বলিস না কেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেভাবেই বলো না কেন। আজ আমার সখীরা বলছে, রাধে, যে জন কৃষ্ণধনকে এমন করে অবহেলা করে তাড়িয়ে দেয়, তার কাছে যে আর থাকা যায়? আমরা কেউ তোর কাছে থাকবো না। তোর মতো মানুষ মরে যাওয়াই ভালো। নেতাই গৌর হরি বল। এমন কথা যখনই বলছে, রাধারানী আর থাকতে পারছে না মা, ছুটে গিয়ে ললিতা বিশাখার হাতটা ধরে বলছে, সখীরে তোরা এমন কথা বলিস না। দেখ, আমি বুঝতে পারিনি যে আমার বধূ আমার উপরে অভিমান করে চলে যাবে। তোরা তো আমার মরণ সখী, আমি না হয় ভুল করেইছি, তোরা তো একবার আমাকে বোঝ। হ্যাঁ রে সখী, কোথায় আছে আমার বধূ? একবার এনে দে। আমি কথা দিচ্ছি আমি আর কখনো কোনো দিন এমন কাজ করব না যেটা করলে আমার বধূকে হারাতে হবে। যা সখী, আধ হলো প্রেম পহিলে নাহি হেরিনি সব বল্লভ কান। এতদিন ভেবেছিলাম বধূ শুধু আমার,
এতদিন ভেবেছিলাম বধূ শুধু আমার, আজ মান করে বুঝলাম সে শুধু আমার নয়, সব বহু বল্লভ কান, সে সকলের। সখীরে জানা একবার তাকে এনে দে। সখীরা দেখছে রাধানি কাঁদছে, বলছে শোন রাধে তুই দুঃখ করিস না, আমরা থাকতে তো চিন্তা কিসের, আমরা তো আছি। আমাদের সারা দিনের কাজই হলো এটা, তোদেরকে একবার মিলন করাবো আর একবার মিলন ভেঙে দেব। তাছাড়া কি সারাদিনে আমাদের আর কোনো কাজ আছে? একবার অলংকার গড়বো আর একবার অলংকার ভাঙবো। শোন আমরা হচ্ছি প্রেমের কারিগর। আমার স্বর্ণকারের দোকানে দেখেছেন তো, সোনার গহনা ভাঙে আবার সুন্দর করে একটা গহনা তৈরি করে। তা বলছে আমরা হলাম কারিগর, প্রেমের কারিগর। আমরা একবার গড়তে জানি আবার ভাঙতেও জানি। প্রেমে কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সুখী গান। ভাঙিলে গড়িতে জানি পিরিতি রত, ভাঙিলে গড়িতে জানি পিরিতি রত, ভাঙিলে গড়িতে জানি প্রীতি রত। আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, ভাঙা পিরিতি গড়তে জানি আমরা প্রেমের কারিগর। ভাঙা পিরিতি করতে জানি আমরা প্রেমের কারিগর, ভাঙিলে গড়িতে পারি পিরিতির রত, ভাঙিলে গড়িতে পারি পিরিতি রত। আমরা হলাম প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর, আমরা প্রেমের কারিগর। চিন্তা করিস না, তোকে একটা কথা বলি রাধে শোন, তোর বধূ কোথায় আর যাবে বল? আসতে কোথায় যাবে তোর বধূ? যেখানেই যাক না কেন একটা কথা শুনে রাখ সখী রায়ধনী, সেই ঘুড়ি যত দূরেই যা লাটাই তো আমাদের হাতে। সোকাওয়া যাব আপইয়াব, কাহা যাব আপই আয়ব, সোকাহা যাব আপইয়াব। কাহা যাব আপহিয়াব। কি বলছেন মা? সোকাহা যাব আপইয়াব, লুটাইব তব চরণে। মানে যেমন করে চরণ ধরে কাঁদছিল আবার ওইভাবে কাঁদাবো। তুই শুধু চিন্তা করিস না, আমাদের প্রতি ভরসা রাখ। শোন শোন, ঘুড়ি যত দূরেই যাক না কেন, ঘুড়ি যত দূরেই যাক লাটাই আমাদের হাতে। বাঁশি যেখানেই বাজাক না কেন, কি বাজবে? বাঁশি যেখানেই যাক, রাধা ছাড়া সে আন জানে না, রাধা ছাড়া সে আন জানে না। রাধা বলে বাজবে, আর রাধা বলে যখন বাঁশি বাজবে, ওই রাধা নামের সাধাবাসী সে রাধা 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 বলে বাজবে যেখানেই যাক না কেন। তাই রাধে চিন্তা করিস না। শোন, মান করেছিস ঠিক করেছিস, মান করে কেউ কাঁদে? হ্যাঁ শোন শোন, মান কয়লি তো কয়লি, কলহে কাহে কাদোষী। মান করেছিস তো করেছিস, করে আবার কাঁদছিস কেন? কাঁদলে মানের গরব থাকে? এখানে যে মায়েরা আছেন আমি বলে দিই, যদি কখনো মান করেন, মান টান করেন নাকি? মান অভিমান হয়? করেন? অভিমান করেন? ওমা মান অভিমান করেন নাকি? করেন না? হ্যাঁ, যদি কোনোদিন মান করেছেন খবরদার মান করে কিন্তু একদম কাঁদবেন না। কাঁদলে কিন্তু মানের গরব থাকবে না। মান করবেন তো মান করেই বসে থাকবেন। কেমন? আজ আমার সখীরা বলছে, আয় রাধে মান করেছিস তো ঠিক করেছিস, কাঁদছিস কেন? হ্যাঁ, কাঁদিস না কাঁদিস না। মান কয়লি তো কয়লি, মান করলি তো করলি, কলহে কাহে কাদোষী, কলহে কাহে কাদোষী, কাঁদে কিরা ওরে কাঁদে কিরা, ওরে কাঁদে কিরা, কাঁদে কিরায়, মান
নারী জাতির সর্বস্ব ধন। নারী জাতি কথায় কথায় মান করে, মান করবি তো মানই করে থাকবি। কেমন? শোন রাধে, আমি তোকে একটা কথা বলি, তোর বধূ হচ্ছে কৃষ্ণ ঘুড়ি আর তুই হলি বৃষভানু সুতা। এই যে কৃষ্ণ ঘুড়ি, তুই সুতা, আর মান হচ্ছে পবন। মান পবনে ওই ঘুড়িটা উড়ে গেছে, কিন্তু যেখানেই যা লাটায় হাতে আছে, একবার যদি টান দেব তা ঘুড়ি আবার নিচে চলে আসবে। কে করবে বল না সখী, কে করবে এমন কাজ? আমার বধূকে কে এনে দেবে? আচ্ছা, তোর বধূকে আনতে গেলে আমাদের দ্বারা হবে না, তাকে যদি নিয়ে আসতে হয় তাহলে তোর বধূ যেমন চতুর, এই চতুর বধূকে আনতে গেলে চাতুরালী সখীর দরকার। তো চাতুরালী সখী কে আছে না? সে হচ্ছে বৃন্দা সখী। যা, বৃন্দা সখীকে পাঠিয়ে দেব, বৃন্দা সখী তোর বধূকে নিয়ে আসবে। এখন বৃন্দা সখীকে যাবার সময় রাধারানী বলছে, সখী যাবি যা, আমার বধূকে নিয়ে আসবি। শোন, দেখিস মান থাকে যেন প্রাণও বাঁচে। কেমন? যাবি আমার বধূর কাছে আর আমার বধূকে ছলে বলে নিয়ে আসবি, কিন্তু এই যে আমি মান করে বসে আছি এটা যেন বধূ জানতে না পারে যে আমি তোকে পাঠিয়েছি। যাবি কিন্তু নিজের ভাবটা, নিজের কিন্তু মানটা বজায় রাখবি, বজায় রেখে তার কাছে যাবি। আগে যেচে সেদে কিছু বলবি না। যদি দেখিস তোকে ডেকে কিছু বলছে, তখন তুই তাকে ডেকে নিয়ে একটু একটু করে তোর কথা জানাবি। আর শোন, এই দেখ, দেরি করবি না, আমি কিন্তু আশাপথে নয়ন দিয়ে বসে থাকবো। যেই না বলেছে, এবার বৃন্দা সখী রাধারানী কথা মতো যেই না যাত্রা করেছে বাবা, যাত্রা করার সময় রাধারানীকে বলছে, রাধে তাহলে তো চরণ ধুলি দে, এত বড় কঠিন কাজ, গোবিন্দ দর্শনে যাব, গোবিন্দ কেমন আছে সে খবর আনবো, এ তো যেমন তেমন ব্যাপার নয়। তা এই কঠিন কাজ গোবিন্দের কাছে যাওয়া, পথে যদি অনেক বাধা আসে, বাধাকে অতিক্রম করব কি করে? তাই দে চরণ ধুলি দে, তোর চরণ ধুলি মেখে তবে যাত্রা করি। দে দে চরণ ধুলি, ধুলি দে রে, যাত্রা করি। দে দে চরণ চরণ ধুলি দে রে, ও ধুলি লই যাত্রা করি। দে দে চরণ ধুলি দে রে, ধুলি লই যাত্রা করি। দে দে চরণ ধুলি দে রে, ধুলি লই যাত্রা করি। দে দে চরণ ধুলি, দে চরণ ধুলি দে, ধুলি লয়ে যাত্রা করব, কিছু সঙ্গে নেব আর কিছু অঙ্গে মাখবো। এবার যাত্রা করলেন, রাধারানী কথা মতো যাচ্ছে বৃন্দা সখী। চারিদিকে খুঁজতে খুঁজতে যাচ্ছে, মা কোথায় আছে গোবিন্দ। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী। জিতি কুঞ্জর গতি মন্থর, পবন করত নারী। যা বট তট বংশী বট বনহি বনহি হে রে, যা বট তট বংশী বট বনহি বনহি হে। ওই না যা বট তট বংশী বট বনহি বন হে রে। মদন কুণ্ড শ্যাম কুণ্ড, ওই মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, ওই না রাধা কুণ্ড তীরে। দ্বাদশ গণ হেরত সবন শৈল কিনারে, ওই না দ্বাদশ বন হেরত সবন শৈল কিনারে। দ্বাদশ গণ হেরত সবন শৈল কিনারে। দ্বাদশ ঘন হেরত সঘন শৈল কিনারে। সব জায়গায় খুঁজছে মা, মদনা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে। দ্বাদশ গণ হেরত সঘন, মানে দ্বাদশ শাখা আছে, কিন্তু সেখানে কানাই নেই।
বৃন্দা সখী চিন্তা করছে তাহলে গোবিন্দ কোথায়? সব জায়গায় তো ঘুরলাম, একটু যমুনার ধারে গিয়ে দেখি। এবার যমুনার ধারে যখন দেখেছে গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিয়ে রাধা রাধা বলে কাঁদছে, চিন্তা করছে এই তো সুযোগ। আবার রাধারানী বলে দিয়েছে সাবধান, যেচে যেচে কথা বলবি না, তাহলে আমার মান থাকবে না। তাই বৃন্দা সখী চিন্তা করছে গোবিন্দের কাছে তো যাওয়া যাবে না, আবার আমি যে এসেছি সেটা গোবিন্দকে জানাতে হবে। তাই নুপুরে রুনুঝুনু জোরে জোরে শব্দ করতে করতে বাহু নাড়া দিতে দিতে যাচ্ছে। আর যেই না যাচ্ছে নুপুরে রুনুঝুনু শুনতে পেয়েছে কে? গোবিন্দ। শুনতে পাওয়া মাত্রই ধুলায় গড়াগড়ি দিচ্ছিলেন। চিন্তা করছে সর্বনাশ, বৃন্দা সখী আসছে যে, তাই তো। তবে কি বৃন্দা আমাকে নিতে আসছে? মনে হয় রাধারানী পাঠিয়েছে আমাকে নিয়ে যাবার জন্য। তাই গোবিন্দ চিন্তা করছে আমি যে ধুলায় গড়াগড়ি দিচ্ছি, এটা যদি বৃন্দা দেখতে পায়, রাধারানী মান হয়তো দ্বিগুণ হয়ে যাবে। তাড়াতাড়ি করে ধুলা টুলা ঝেড়ে এবার উঠেছে। উঠে বৃন্দাকে ডাকতে যাবে, হঠাৎ দেখছে বৃন্দা সখী গোবিন্দকে পার করে এগিয়ে চলে যাচ্ছে। গোবিন্দ ভাবলাম রাধারানী বৃন্দাকে আমাকে নিয়ে যাবার জন্য পাঠিয়েছে, কিন্তু চলে যাচ্ছে কেন? তবে কি বৃন্দা আমাকে দেখতে পায়নি? পাছু পাছু যাচ্ছে। দুতি, ও দুতি, ডাকতে ডাকতে যাচ্ছে। বৃন্দা দুতিকে ডাকতে 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 একেবারে বৃন্দা দুতির পিছনে। গোবিন্দ মনে বৃন্দা সখী মনে মনে ভাবছে, হে গোবিন্দ, আমি তো তোমাকেই নিতে এসেছি, কিন্তু সহজে ধরা দেব না। তুমি একবার ডেকে দেখো, ডাকার কত জ্বালা। আর গোবিন্দ পাছু পাছু যাচ্ছে। দুতি, ও দুতি, ডাকতে ডাকতে পিছনে এসে গোবিন্দ আমার বৃন্দা দুতির গায়ে ধাক্কা দিয়ে বলছে, ও দুতি। শ্যাম না গো, বলো বলো কেমন আছো? ভালো নেই। ভালো নেই কেন? কেন ভালো নেই কেন? সারা রাত যেখানে ছিলে সেখানেই তো থাকতে পারতে। কি হয়েছে কি? হ্যাঁ, যাক, আমার আর দাঁড়াবার সময় নেই, আমাকে যেতে হবে। দুতি, আমি বুঝতে পারছি তুমি আমাকে নিতে এসেছো, তাই না? হাই দেখো কাণ্ড, আমি তোমাকে কেন নিতে আসবো? বলি বনে কি আমার আর কোনো কাজ নেই? ও, তুমি আমাকে নিতে আসোনি? না, তাহলে কি জন্য এসেছো? আমি ফুল তুলিতে এসেছি। ফুল তুলিতে এসেছি। ফুল তুলিতে এসেছি। আমি ফুল তুলিতে এসেছি। ফুল কি করবে? মানি রানীর পূজার লাগে ফুল তুলিতে এসেছি। ওই না মানি রানী পূজার লাগে ফুল তুলিতে এসেছি। সর্বনাশ, জগতে কত দেবদেবী আছে, মান রানী বলে কোনো দেবী আছে জানতাম না তো। জানবে আর কি করে, সবে তো মান রানীর সৃষ্টি হলো। শোনো শোনো, আমাদের রাধারানীর মানের পূজা হবে। বলো কি, রাধারানীর মান এখনো ভাঙেনি? আরে বাবা, ভাঙা তো পড়ে থাক, মান এখন দ্বিগুণ হয়ে গেছে। কি সর্বনাশ! ও দুতি, দুতি গো, তা তোমাদের ওই মানের পূজা করতে গেলে কি ফুল দরকার? শ্যামনগর শুনবে, কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলি, সে তো আমার নামে মিলে যাচ্ছে। পেয়েছো? আর বলো না শ্যামনগর, সারা বন ঘুরে ঘুরে একটা ফুল পেয়েছিলাম, তার অবস্থা কি জানো? গত নিশীতে ঝরে পড়েছে। গত নিশীতে ঝরে পড়েছে। কাকে শোনাচ্ছে? গোবিন্দকে। গোটা বন ঘুরে একটা ফুল পেয়েছিলাম, সেটা গত নিশীতে ঝরে গেছে। বাসি ফুলে পূজা হবে না, গত নিশীতে ঝরে পড়েছে। ওই না বাসি ফুলে ওই বাসি ফুলে পূজা হবে না, গত
ফুল পেলে তাও সেটা বাসি ফুল। হায় 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 হায়। বলি অদিতি, দেখেছো কপালখানি? হ্যাঁ, আচ্ছা শোনো, এক কাজ করো, যে ফুল তুলতে এসেছো তার নাম কৃষ্ণকলি, আমার নাম কৃষ্ণ। ফুল যখন পাওনি, আমাকে নিয়ে গিয়ে না হয় তোমাদের মান রানীর চরণে সঁপে দাও। শ্যামনগর, এ কথা তুমি বলবে আমি আগে থেকেই জানতাম, কিন্তু শ্যামনগর বলি শোনো, তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই। ওই ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। হ্যাঁ, সেটা তো বুঝলাম, বুঝতে পারছি অদিতি, তুমি আমাকে নিতে আসোনি বুঝলাম, কিন্তু বিশ্বাস করো আমি যে আর পারছি না দুতি। তুমি একটিবার পদ বলে দাও না, আমি কি করে রাধার চরণে পৌঁছাবো। বৃন্দাদতি চিন্তা করছে আর জারি জুরি করে লাভ নেই, যেতে হবে যখন নিয়েই যাই। শ্যামনগর তুমি যাবে? তা চলোই না, তোমাকে চন্দ্রার কুঞ্জে নিয়ে যায়। এমন করে বলো না দুতি, এমন করে বলো না। কারোর যদি পিপাসা পায়, জলের বদলে আগুন এনে দিলে তৃষ্ণা মিটবে, এমন করে বলো না। আমাকে তুমি উপায় বলে দাও, কেমন করে রাধার কাছে যাব। শোনো শ্যামনগর, যে মানে দেখেছিলে দ্বিপত্র কালে, দ্বিপত্র কালে, এখন সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে, আরো ফুলে ফলে। তুমি যখন চরণ ধরে কাঁদছিলে তখন মানের অঙ্কুর হয়েছিল, মানের অঙ্কুর মাত্র দুটো পাতা, আর এখন সেই মান ডালে মূলে ফুলে ফলে বিশাল বড় হয়ে গেছে, সহজে ভাঙবে না। কি করি এখন দুতি, তুমি ছাড়া আমার আর কি গতি আছে বলো, কি করব আমি, আমাকে তুমি উপায় বলে দাও। বৃন্দাদতি বললেন, তাহলে আমি যদি কোনো পদ বলে দিই তুমি গ্রহণ করবে? নিশ্চয়ই, তুমি যা বলবে আমি তাই করতে রাজি। তাহলে শ্যামনগর শোনো, তাহলে একটা উপায় করে দেখতে পারো রাধারানীর মান ভাঙে কিনা। কি উপায়? এই যে শোনো শোনো, মালিনীর বেশে যদি যেতে পারো, সে মালিনীর বেশে যদি যেতে পারো, শ্যাম আরে ভাঙিতে পরে মলিনীর মা, যেতে কি পারবে? তুমি যেতে কি পারবে? বলো যেতে কি পারবে? তুমি যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মলিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। দুতি, এইটুকু? এটা কোনো ব্যাপার? আমি নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে আর দেরি কেন, মালিনীর বেশ পরিধান করো। নাও, আর দেরি করো না, তাড়াতাড়ি করে গোবিন্দ আমার লীলার সহায়কারিণী যিনি আছেন পূর্ণমাসী মা যোগমায়া, মাকে স্মরণ করলেন। যেই না মাকে স্মরণ করেছে মা যোগমায়া, গোবিন্দের মনের কথা জানতে পেরে এবার মালিনীর বেশভূষা সব নিয়ে এলেন, এসে গোবিন্দকে পরিধান করালেন। বললেন, হে প্রভু, আমি বুঝতে পেরেছি রাধা দর্শনে যাবে তুমি। তো বেশ, মালিনীর বেশভূষা পরিধান করলেন, পরিধান করে বলছে, অদিতি হয়েছে তো, সাজা হয়েছে? বলছে সাজা হয়েছে মানে উপযুক্ত সাজা হয়েছে, যেমন অন্যায় তার তেমন সাজা। মনে মনে বলছে, মুখে নয়। কি বললে?
ভালো সাজা হয়েছে? হ্যাঁ ঠিক সাজা হয়েছে। তা শ্যামনগর তাহলে যাত্রা করো। শোনো, তোমাকে না হয় রাধারানী তাড়িয়ে দিয়েছে, আর রাধা ছাড়া তোমার তো অনেক জায়গা আছে, কিন্তু সাবধান, একটু বুঝে শুনে হিসাব করে কথা বলবে। কারণ যদি জানতে পারে যে এই ঘটনাটা আমি ঘটিয়েছি, জানতে পারলে আমাকে যদি তাড়িয়ে দেয়, তোমার না হয় রাধা ছাড়া অনেক জায়গা আছে, আমার তো আর কেউ নেই। তাই সাবধান শ্যামনগর, একটু হিসাব করে বুঝে সুঝে কথা বলবে, কেমন? হ্যাঁ যাও। শোনো, ওই ঘোমটা দিয়ে দাও, তোমার ওই বাঁকা নয়ন আর ওই জোড়া ভরু ও যে দেখবে সেই চিনতে পারবে। তো বড় করে ঘোমটা দিয়ে মালা বিক্রি করার ছলা করে বাম পদ পাড়িয়ে যাত্রা করো, যদি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়। কেমন? সাবধান। এবার বৃন্দাদুতি আগে আগে যাচ্ছে আর গোবিন্দ পাচু পাচু যাচ্ছে। মালা হাতে করে নিয়ে ডাকতে ডাকতে যাচ্ছে সমস্ত ব্রজবাসীকে, বলতে বলতে যাচ্ছে, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, ও মালা এক গাছি নয় দু গাছি নয় গো, আমি মালার হালা এনেছি, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। ওমা, মালা বিক্রি করতে করতে যাচ্ছে তো। আর এদিকে শ্রীমতী রাধারানী কুঞ্জে বৃন্দাসখী প্রবেশ করলেন। বৃন্দাসখী গিয়ে বলছে, এই যে ওরাই, তোর বধূকে পেলাম না, কি আর করব বল, অনেক জায়গা ঘুরেছি, পেলাম না তাকে, কিন্তু হ্যাঁ আজ না হোক কাল সে ঠিক ফিরে আসবে। একটা মালিনীর সন্ধান পেলাম, তা ভাবলাম যদি তুই মালা কিনিস, তাই তাকে পথের ধারে দাঁড় করিয়ে রেখেছি, যদি অনুমতি করিস তাকে ভিতরে নিয়ে আসবো। বৃন্দাসখীর কথা শুনে রাধা বলছে, শিগগিরই যা, তাকে ভিতরে নিয়ে আয়, আমার বধূর জন্য আমি মালা কিনবো, তাড়াতাড়ি যা। এবার বৃন্দাসখী বাইরে এসে বলছে, এই যাও শ্যামনগর, অনুমতি হয়েছে ভিতরে যাওয়ার, যাও, সাবধান, হিসাব করে বুঝে শুনে কথা বলবে, যেন আমি বিপদে না পড়ি, কেমন? ঠিক আছে। গোবিন্দ ঘোমটা টেনেছে, ঘোমটা দিয়ে ভিতরে ঢুকেছে, আর যেই না ঢুকেছে রাধারানী গোবিন্দকে দর্শন করে বলছে, এসো 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 মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনি গো। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার কি বানাম কথা ধামি গো, মালিনী ও মালিনী, ও তোমার কি বানামে কোথায় ধামে গো, শুনে প্রাণ শীতল করিব, তোমরা তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। ও মালিনী এসো এসো, সারাদিন বসে আছি, তুমি যখন এসেছো তোমার মালা আমরা নেব, একটু তোমার সঙ্গে দুটো কথা বলবো, বসো। আসন পেতে বসতে দিয়েছে মা, পাতা আসনে বসা মাত্র জিজ্ঞাসা করছে রাধারানী, ও মালিনী এদিকে এসো, এদিকে এসো, বলে ফেলো। এদিকে এসো। হ্যাঁ, বলি শোনো না, বলছি যে তোমার নাম কি গো? নাম কি বলি এখন, এ তো শুনে আসিনি বৃন্দাদুতির কাছ থেকে কি বলতে হবে। এই যে তোমার নাম কি জানো না? বলছে না, জানি
আসলে আমার তো অনেক নাম, কোনটা বলবো তাই চিন্তা করছি। চিন্তা হলো মানুষের নাম বলতে আবার দেরি হয় নাকি? চটপট বলো দেখি কি নাম? গোবিন্দ বলছে শোনো শোনো, মনে পড়েছে। আমার নাম কি জানো? শোনো, আমার নাম হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। এই দেখো, আমার নাম হরিমালিনী, কিন্তু আমার গায়ের রং কালো বলে সবাই কি বলে জানো? আমি কালো বলে সবাই বলে গো, আমি কালো বলে সবাই বলে গো, ওই আমি কালো বলে সবাই বলে গো নন্দিনী। ও রাজনন্দিনী। ও গো আমি কালো বলে সবাই বলে গো। কি বলে জানো? বলে কৃষ্ণ মালিনী, তোমরা কেউ মালা নেবে গো। ও গো ব্রজবাসিনী। তোমরা তো মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। আচ্ছা, তোমার গায়ের রং কালো বলে কৃষ্ণ মালিনী বলে? বাবা, জানো আমার বধূর নামও কৃষ্ণ, নামে নামে মিলে গেছে। যাক, আচ্ছা মালিনী, তোমার মাতা পিতার নাম কি? আমার মাতা পিতার নাম, মাতার নাম কি বলি? শোনো, আমার মাতার নাম সুযশোদা আর পিতার নাম পশুপতি। ও, আসলে অনেক পশু আছে, গাভী আছে তো, তাই তার নাম পশুপতি। আমার বধূর মাতা পিতারও তো একই নাম। আমার বধূর পিতার নাম নন্দ মহারাজ, কিন্তু সেই মহারাজের অনেক পশু মানে গাভী আছে, তাই তিনিও পশুপতি। আর মা যশোমতী, সুযশোদা, নামে নামে তো মিলেই যাচ্ছে। আচ্ছা ও মালিনী, একটা কথা জিজ্ঞাসা করব, বলছি কি, তোমার স্বামীর নাম কি গো? ছি 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 ছি। এই যে শোনো, জিজ্ঞাসা করার একটা একটা সময় আছে, বা জিজ্ঞাসা করার একটা সীমা আছে। তোমরা জিজ্ঞাসা করতে করতে এত দূরে চলে যাচ্ছ, এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। সেই থেকে বসিয়ে রেখেছো, মালা যদি কিনবে তো কেনো, না কিনলে কিন্তু আমি তোমাদের আজ অভিশাপ দিয়ে চলে যাব। অভিশাপ? হ্যাঁ, আমার মালা যদি তোমরা না কেনো, এই যে আমাকে এত সময় বসিয়ে রাখলে, আমি তোমাদের অভিশাপ দেব, তোমাদের অমঙ্গল হবে। কি অমঙ্গল হবে? না তোমাদের ঘরের সংসারের শাশুড়ি ননদিনী মারা যাবে। শাশুড়ি, শ্বাস উড়ি, ননদী মানে ননদিনী, ননদিনী মানে নয় নদী, আর শাশুড়ি থাকবে না, চলে যাবে। যেই না বলেছে, সখীরা তো বুঝতে পারিনি মা ভজনের কথা। সখীরা বলছে, আরে ও রাধে, শাশুড়ি ননদিনী যদি মারা যায়, তাহলে তো গোবিন্দ সেবায় তোর আর কোনো পথের কাটা থাকবে না। কিরে, ওই মালা কিনিস না, যা অমঙ্গল হয় হোক গে যাক। হ্যাঁ, ছেড়ে দে ছেড়ে দে। এই যে অমালিনী, তোমার মালা কিনবো না, তুমি চলে যাও। গোবিন্দ দেখছে সর্বনাশ, কি বলবো আর কি বলে ফেললাম, এখন কথা ঘোরাতেই হবে। কি করে ঘোরানো যায়? বলছে শোনো, আমার মালা যেমন, মালা না কিনলে যেমন অভিশাপ লাগে, আবার মালা কিনলে তার একটা উপকারও আছে, ভালো গুণ আছে আমার মালার। এই মালা যদি কেউ পরে, তার কি হবে জানো? শোনো শোনো, এই মালা পরলে, আমার মালা যে জন পরে, না করে তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে, না গরু তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে, নাগর তারে বসিতে ফেরে। আহা পরো পরো মালা পরো গো, ওই পরো পরো মালা পরো গো, পরো রাজনন্দিনী, তোমরা কেউ মালা নেবে গো। ও গো ব্রজবাসিনী। তোমরা তো মালা
আমার মালা যে জন পরে নাগর তার বসে ফের। মানে বাড়ির কর্তা যদি কথা না শোনে, কৃষ্ণ প্রসাদী মালা গিয়ে একবার গলায় পরালে, এই প্রসাদী মালা গলায় পরলে গোবিন্দের পরশে, গোবিন্দের অঙ্গগন্ধে, গোবিন্দের এই যে সেবায় লেগেছে প্রসাদী মালা, এই মালার ছোঁয়া যদি লাগে, যে জন মোটে কথা শোনে না সেও আপনার কথায় উঠবে আর বসবে। আছে নাকি এমন ব্যক্তি, এমন স্বামী আছে ঘরে যার স্বামী মোটে কথাই শোনে না? আছে? থাকলেও বলবে না, থাকলেও বলবে না। আছে আছে, যদি থাকে একটু হাত তুলুন তো দেখি। কার আছে? হাত তুলুন, হাত তুলুন। স্বামী মোটে কথা শোনে না, হাত তুললে আমি তাকে মালা দেব। কৃষ্ণ প্রসাদী মালা পরলে আপনার কথায় উঠবে আর বসবে। এই যে আমি আছি গো, আমার স্বামী আমার সঙ্গে কথা বলে না, না কথা শুনে না, কথা বলে না। এবার হয়তো এখানে অনেকে আছে তারা ভাবছে আমাদের তো এখনো বিয়েই হয়নি, মানে স্বামী নেই, আমরা কেন মালা কিনবো? তাদের উদ্দেশ্যে বলছি, যদি এমন কোনো ব্যক্তি এখানে থেকে থাকেন যার বিবাহ এখনো হয়নি, মানে হবে কিন্তু হচ্ছে না, হ্যাঁ, দেখাশোনা করছে আর চলে যাচ্ছে, এমন সমস্যা যদি কারোর থাকে, তাহলে আসুন কৃষ্ণ প্রসাদী মালাটা নিয়ে গিয়ে ঘরে রাখুন। 1 বৎসরের মধ্যে তার বিবাহ হয়ে যাবে এবং স্বামী ঘরে চলে আসবে। অবস্থা দেখুন, হ্যাঁ, আবার বিয়ে করবে। এখানে হয়তো অনেকে আছে যাদের এখনো মানে ইহজগতের স্বামী আর নেই, চলে গেছে পরপারে, তারা ভাবছেন আমাদের তো স্বামী নেই, আমরা কেন মালা নেব? তাদের উদ্দেশ্যে বলবো, এই কৃষ্ণ প্রসাদী মালা ঘরে রাখলে ইহজগতের পতি ছেড়ে চলে গেছে, পরপারে গিয়ে জগৎপতির সঙ্গে মিলন হবে। এবার তাহলে মালার অনেক গুণ, তোমার মালা নেব, নিশ্চয়ই তোমার মালা নেব, কিন্তু বলি শোনো না, এই তোমার মালার দাম কত? 16 আনা। বেশ, আর একটা কথা বলি, তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম? ছি ছি ছি, স্বামীর নাম কেউ আবার বলে? আরে আজকাল সবাই বলে। কি মা, বলেন না আপনারা স্বামীর নাম? স্বামীর নাম বলেন তো? এখন সবাই বলে, আগেকার সময় না হয় বলতো না, এখন গোবিন্দ বলছে দেখো যে যা বলে বলুক, আমি বলবো না, আমার স্বামীর নাম আমি মুখে উচ্চারণ করতে পারবো না। বাবা, এত প্রতিভক্তি! যাকে তাহলে একটু ইঙ্গিত ইশারায় বুঝিয়ে দেবে, আমরা তবে বুঝে নেব। হ্যাঁ, সেটা একটু একটু বোঝানো যাবে। বলছে ভালো তৈলেতে চরণ দিলে স্বামীর নাম হয় গো সজনী। ভালো তৈলেতে চরণ যুক্ত করতে হবে, ভালো তেলের সঙ্গে চরণ। আমার ভালো তেল কি? হ্যাঁ, ডিজেল তেল। ভালো তৈলের সঙ্গে চরণ যুক্ত করলে সেটা হবে তার স্বামীর নাম। তা ভালো তেল কি জানেন না? ভালো তেল প্রতিদিন তো ব্যবহার করছেন, কি? সরিষা। তাহলে কি সরিষা ভালো? রাই সরিষা। এখন ভালো তেলের সঙ্গে চরণ যুক্ত করুন। ভালো তেল কি? রাই। আর রায়ের সঙ্গে চরণ যুক্ত করলে রাইচরণ। বলছে তোমার স্বামীর নাম কি রাইচরণ? বলছে বললাম না, মুখে বলবো না, ইঙ্গিতে ইশারায় বুঝিয়ে দেব। রাধারানী চরণের দিকে তাকিয়ে বলছে আমার স্বামীর নাম ওই চরণ। আচ্ছা, তা তোমার স্বামী তোমার ঘরে থাকে না? আর বলো না, সে দুঃখের কথা। স্বামী আমার উপরে অভিমান করে চলে গেছে, জানো তো? কি আর করব, স্বামী মান করেছে, অভিমান করে চলে গেছে বলে আমি এই মালা বিক্রি করে কোনো রকমে দিন কাটাই। আহা, জানো মালিনী, তোমারও যে অবস্থা আমারও সেই একই অবস্থা। তোমার যেমন স্বামী চলে গেছে, আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে। কিন্তু আচ্ছা মালিনী, যদি তুমি আমরা দুজনে একে অপরের দুঃখ ভাগ করে নিই, সেটা ভালো হয় না? দেখো, তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে, তাই আমি চাই
তোমাকে আমার সই পাতাবো। যেই না বলেছে সই পাতাবো, গোবিন্দ চিন্তা করছে সর্বনাশ। এত সময় তো মুখে মুখে কথা হচ্ছিল, এখন আবার সই পাতাবে, সর্বনাশ। গোবিন্দ বলছে শোনা, ওই মুখে মুখে সই বললে হবে না, সই যদি পাতাতেই হয় একেবারে শক্তপোক্ত করে 3 সত্য অঙ্গীকার করিয়ে নেব। হ্যাঁ ঠিক আছে, 3 সত্য অঙ্গীকার করব। এই ধরো এখন আমার বয়স আছে, মালা বিক্রি করার ক্ষমতা আছে, একটা সময় আসবে আমি আর মালা বিক্রি করতে পারবো না, মানে আমি বুড়ি হয়ে যাব, তখন কি আমাকে সই বলবে? হ্যাঁ সই বলবো। তাহলে হলো 100, এইটা গুনবে। হ্যাঁ হলো 100, হলো 100। এই ধরো আমার এখন বনে বনে ফুল পাচ্ছি, সব সময় কি ফুল পাওয়া যায়? আর যদি কখনো ফুল না পাই, মালা বেচতে না পারি, না খেয়ে মারা যায়, আমাকে সই বলে তোমার ঘরে রাখবে সেদিন? অবশ্যই রাখবো। এই 2 সই হলো 2 সই। এই ধরো এখন আমি নারী আছি, তুমি সই পাতানোর পরে যদি আমি পুরুষ হয়ে যাই? হ্যাঁ, নারী কখনো আবার পুরুষ হয় নাকি? আরে হচ্ছে, এখন কত কি হচ্ছে না, নারী পুরুষ বোঝা যায়, কোনটা নারী কোনটা পুরুষ অত শত জানি না। 3 সত্য অঙ্গীকার বলো দেখি, আমি যদি নারী থেকে পুরুষ হই তুমি কি সই বলবে আমার? হ্যাঁ হ্যাঁ বলবো বলবো। এই 3 সই হলো। বেশ। আরে বাবা, নারী তো নারী হয়, পুরুষ পুরুষই হয়, নারী আবার পুরুষ হয় কি করে হয়? এখন ওই বিউটি পার্লারে কত কি হচ্ছে, হ্যাঁ বোঝা বড় দায় কোনটা নারী কোনটা পুরুষ। তুমি বলো তুমি সই বলবে কিনা? আচ্ছা বেশ, তুমি নারী হও আর পুরুষই হও, তুমি আমার সই। সই সই হলো 3 সই, 3 সত্য অঙ্গীকার হলো। এবার তো একটু মুখটা দেখাও। সর্বনাশ, ঘোমটা খুলে যদি দেখে আমি এসেছি এখানে, কোথায় যে আমার বিদায় হবে। বলছি অত কথার দরকার কি? শোনো, সই পাতিয়েছো সই পাতিয়েছো, আবার ঘোমটার কি দরকার? সে কি, তোমাকে সই বললাম, তোমার মুখটা দেখবো না? এত বড় ঘোমটা দিয়েছো। আসলে স্বামী তো ঘরে থাকে না, পাছে কোনো পরপুরুষের দিকে নজর যায়, তাই ঘোমটা দিয়ে বেড়ায়। আরে দূর, এখানে কোনো পরপুরুষ আছে নাকি? আমরা তো সবাই নারী। দেখি দেখি তোমার মুখটা একবার দেখাও, তুমি যদি না খোলো আমরা কিন্তু খুলে দেব। এইবার সখীরা জোরপূর্বক সেই ঘোমটাটি ধরে যেই না খুলেছে মা, খোলা মাত্রই কি দেখছে? জুড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়াছি নীল, আজ মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। বধু তুমি এসেছো মালিনীর বেশে? এত সময় তোমার সাথে কথা বলছিলাম। ছি 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 সখী, আমি কার সাথে কথা বলছিলাম? না 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 না, আমি কি মান করব? কেন রে রায়, এখন আর মান করবি কেন? সেদে সেদে কথা বললে কি মান হয়? আর মান করিস না। এবার তোরা যুগলে দাঁড়া, অনেক কষ্ট করে এনেছি তোর বধূকে, একবার যুগলে দাঁড়া, আমরা দর্শন করি সেই যুগল। শ্রীমতী রাধারানী বললে, বধূ যে মান করে তোমাকে হারিয়েছিলাম, কথা দিলাম এই মান আমি আর কখনো করব না। এবার রাধারানী আমার বধূর বাম পাশে গিয়ে দাঁড়ালেন, আর সখীরা সবাই মিলে সেই যুগল দর্শন করে যুগল গুণগান গাইতে লাগলেন। আচ্ছা ঠিক আছে, কালকে সূর্য পূজা আছে, কালকেও ভজন শুনবো আমরা। তাই এবার যুগলে দাঁড়িয়ে আছে রাধা কৃষ্ণ, আর দুজনে যুগল দর্শন করে সখীরা সবাই মিলে যুগল গুণগান গাইছে। আমরাও যুগল গুণগান গাইবো, কেমন? সবাই মিলে একসঙ্গে গাইবো। রাধা কনা
अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। ओ श्याम को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले ओ राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। शंकर का डमरू से आवाज आवे राधे राधे। शंकर का डमरू से आवाज आवे राधे ओ राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले ओ राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। सरियों की धार से आवाज आवे राधे राधे। सरियों के धार से आवाज आवे राधे ओ राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। को नाम अनमोल बोलो राधे राधे। राधे हो आहा, चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे। तारों का मंडल से आवाज आवे राधे राधे। तारों को मंडल से आवाज आवे राधे ओ राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। को नाम अनमोल बोलो राधे राधे। श्याम को नाम अनमोल बोलो राधे राधे। को नाम अनमोल बोलो राधे राधे। রাধা রানী কি। আর একটি ভজন আমরা শুনবো সবাই মিলে। আমরা একসঙ্গে রাধা গোবিন্দের মধুর মিলন দর্শন করে আরেকটি ভজন শুনতে শুনতে আমরা আপন গন্তব্যস্থলে ফিরবো। যা রাধে রাধে। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। 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 हाँ इंतजाम हो जाए, इंतजाम हो जाए। इंतजाम हो जाए, इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हाथे ताली दिए। राधे राधे। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया কি है। বলছে মা? जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। অর্থাৎ যদি কখনো কোনো বিপদে পড়ে একবার রাধা নাম জপ করি, রাধা কি করে? অনায়াসে তার হাত ধরে
তাকে উদ্ধার করে দেয়। তাই বলছে ভক্ত, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, 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 तू गिरने न दिया तूने मुझे थाम लिया है, तू गिरने न दिया तूने मुझे थाम लिया है। ईश्वर कुछ ऐसा इंतजाम हो जाए, ईश्वर कुछ ऐसा इंतजाम हो जाए, फिर कुछ ऐसा इंतजाम हो जाए। সবাই মিলে হাত তুলুন, প্রত্যেকে আমার সঙ্গে একসাথে বলবেন। হ্যাঁ, জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে। বিড় বিড় করে নয়, জোরে জোরে। জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে শ্রী রাধে শ্রী রাধে श्री राधे श्री राधे জয় রাধে জয় রাধে जय राधे जय राधे শ্রী রাধে শ্রী রাধে श्री राधे श्री राधे জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে। जय राधे जय राधे राधे जय राधे, হ্যাঁ, শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে। अरे श्री राधे जय राधे राधे श्री राधे। किसरी कुछ ऐसा इंतजाम हो जाए, ईश्वर कुछ ऐसा इंतजाम हो ओ जाए, इंतजाम हो जाए, इंतजाम हो ओ जाए, इंतजाम हो जाए। इंतजाम हो जाए। জয় রাধে রাধে। সবাই মিলে আমরা আগামীকাল সুর ধরে কাঁদতে শুরু করলেন মা। কারণটা কি? রাধারানী যে ঘোমটা টেনেছেন, জয় রাধে। শ্রীমতী রাধারানী যে বদন ঢেকে আছেন মা, কি জন্য? চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল, সেই কারণে রাধারানী মান করেছে, কি মনে হয়? আদৌ না, সেটাই কারণ নয়। রাধারানী আজ মান করেছে কেন না, তার মনে একটাই দুঃখ, চন্দ্রারে যদি তুই আমার বধূকে সেবাই দিবি, তাকে যদি ভালোই বাসবি, একবার আমার কাছে এসে বললি না কেন? একবার যদি এসে তুই আমায় বলতিস, আমি নিজে হাতে আমার বধূর হাতটি ধরে তোর কুঞ্জে পৌঁছে দিতাম। বধূ গো, সে তো জানে না কেমন করে সেবা দিতে হয়। এতদিন ভেবেছিলাম আমি মনে হয় বধূকে বেশি ভালোবাসি, কিন্তু আজ আমি বুঝলাম বধূ, হে জগতে যেই তোমাকে ডাকে তুমি তারই হয়ে যাও। আজ আমি বুঝেছি বধূ, আমার থেকেও এই বৃন্দাবনে এমন কেউ আছে যে আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে। কিন্তু বধূ গো, তুমি একটি বার কেন বললে না তুমি চন্দ্রার কুঞ্জে যাবে? আমি নিজে চন্দ্রার কাছে গিয়ে ওর হাতে ধরে পায়ে ধরে শিখিয়ে দিতাম যে কেমন করে গোবিন্দ সেবা দিতে হয়। আমি শিখিয়ে দিতাম যে অঙ্গে চন্দনে দিতে আমার দুটি হাতে থরহরি কাঁপে, সেই অঙ্গখানি আজ কত বিক্ষতের চিহ্ন। বধূ, আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, এ তোমার কি অবস্থা? কে করলো তোমার এমন দশা? রাধারানী বদনটা ঢেকে আছে, আর মুখ তুলতে পারছে না, আর গোবিন্দ চরণটা ধরে বলছে, রাই তুমি ছাড়া কে বুঝবে আমায়? তুমি একটি বার বোঝো, আমি যে বাধা পড়ে গেছি, কি করব বলো? কেউ যদি আমাকে ডাকে আমি দূরে থাকবো কি করে? রাধে, আর কেউ বুঝুক বা না বুঝুক,
তুমি তো আমাকে বোঝো, ক্ষমা করো রাধে, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই, আমার ক্ষমা করো। শ্রীমতী রাধানী আর মুখ তুলতে পারছে না, ওই বদন আর দেখতে পাচ্ছে না। গোবিন্দ মাথার চূড়ার গলার বনফুলের মালা রাধানী চরণ দিয়েছে। রাধে, এই দেখো আমার মস্তকের চূড়া গলার বনফুলের মালা তোমার চরণে সঁপে দিলাম, এবার আমায় ক্ষমা করো। আমি মানছি আমি অপরাধ করেছি, তাহলে তুমি আমায় সাজা দাও, তুমি যে সাজা দেবে আমি মাথা পেতে নেব। রাধানী কোনো উত্তর করছে না মা, ওই যে মাথাটা নিচু করেছে আর বদন তুলতে পারছে না, আর একটু একটু করে নিজের সর্বস্ব দিচ্ছে মা। রাধে, আমি কথা দিচ্ছি রাই, দেখো আমার সাধের বাসি তোমার চরণে, সর্বস্ব সঁপে দিয়েও তথাপিও রাধানী বদনটা একবারও তুললেন না। গোবিন্দ কাঁদছে। রাধে, এই জগতে কেউ অপরাধ করলে তার সাজা হয়, তারপরে তার ক্ষমাও হয়, তুমি আমাকে বলো কি সাজা দেবে? রাধানী তথাপিও কোনো উত্তর করছে না, এত করে কাঁদছে, এত করে সাজছে, কিন্তু তাতেও কোনো ক্ষমা হচ্ছে না। রাধানী আর মুখ তুলে বধূর বদন পানে চাইতে পারছে না। ঠিক সেই সময় গোবিন্দ আমার রাধানীর চরণ দুটি নিজের হাতে করে নিয়ে নিজের মস্তকে তুলে বললেন, রাধে রাধে, আমি তোমার চরণের দাস, এ যুগে নয় যুগে যুগে আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজন করিলে বিথায় ভজনতায়। হে রাধে, দেহি পদ পল্লব মোদারা। রাধে, দেহি পদ পল্লব মোদারা, দেহি পদ পল্লব মোদারা। আমি তোমার চরণের দাস, আমি যুগে যুগে ভক্ত চরণের দাস। এই কথাটি স্বয়ং ভগবান লিখেছিলেন কবি জয়দেবের গীত গোবিন্দে। ছোট করে একটুখানি বলবো, সেটা হচ্ছে কবি জয়দেব, আপনারা নিশ্চয়ই অনেকেই গিয়েছেন জয়দেব মেলায়, জানতো মা? হ্যাঁ, সেই কেন্দ্রবিল্ল গ্রাম কবি জয়দেব, তিনি মস্ত বড় গীত গোবিন্দ লিখেছিলেন। এত বড় গীত গোবিন্দ, তার স্বপ্ন ছিল যে আমি গীত গোবিন্দ পূর্ণ করব। বদসী যদি কিঞ্চিদপি দন্তৌ রুচি কৌমদী হরতি দরতি তিমির মতি ঘরম স্ফুরুদ্ধর সুধাবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভব জলধি রত্নম সারে গরলে খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মোদারম। এই যে দেহি পদ পল্লব মোদারম, এই কথাটা কিন্তু গোবিন্দ লিখতে পারে। আহা, গোবিন্দ স্বয়ং ভগবান নিজে গিয়ে লিখে এসেছিলেন। কবি জয়দেব কিন্তু লিখতে পারেনি মা। কবি জয়দেব শুধু এইটুকুই দেহি, কিন্তু তার কলমে বারবারই আসছে দেহি পদ পল্লব মোদারম, কলমে এই কথাটাই বারবার আসছে, কিন্তু লিখতে পারছে না। কেন পারছে না? যে ভক্তের চরণ গোবিন্দের মাথায়, এটা আমি লিখবো কি করে? এ কি সম্ভব? এখানে তো আপনারা এত ভক্ত আছেন, ভগবান যদি বলে ভক্ত তোমার চরণ দুটি আমার মাথায় দাও, দিতে পারবেন? আর কবি জয়দেব তিনিও পারছেন না। কি করে সম্ভব? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথার উপরে একটা রমণীর চরণ আমি লিখবো কি করে? বৈষ্ণব সমাজ কি আমাকে মেনে নেবে? বৈষ্ণব সমাজ কি আমাকে মান্যতা দেবে? না না, এটা অপরাধ হবে, মহা অপরাধ হবে। চিন্তায় মগ্ন কবি জয়দেব। এত বড় গীত গোবিন্দ লিখলাম, অবশেষে শ্লোকটা লিখতে পারছি না আমি, কি হবে আমার? মনে বড় দুঃখ মাতার। হঠাৎ তার স্ত্রী পদ্মাবতী বলছে, স্বামী তুমি এত ভাবছো কেন? এত বড় গীত গোবিন্দ লিখেছ, যার কৃপায় আমার বিশ্বাস অবশেষে এই অসম্পূর্ণ নিশ্চয়ই পূর্ণ হবে। তুমি ভেবো না তো অত, যাও সারাদিন ধরে গীত গোবিন্দ লিখছো, আগে যাও স্নান করে এসো, একটু প্রসাদ পাও, তারপরে ঠান্ডা মাথায় লিখো, নিশ্চয়ই তোমার বাঞ্ছা পূর্ণ হবে। এই কথা শুনে কবি জয়দেব হাতে তৈল নিয়ে মস্তকে দিয়ে
এক পা দুপা করে অজয় নদীতে যাচ্ছে স্নান করতে। যখন যাচ্ছে বাবা, তখন কবি জয়দেব মনে মনে বলছে, হে গোবিন্দ, হে করুণাময়, শুনেছি তুমি নাকি ভক্তির ভগবান। এত বড় গীত গোবিন্দ আমি লিখলাম, অবশেষে শেষ শ্লোকটা আমি কেন লিখতে পারছি না? হরি বল, হরি বল। তুমি একবার আমায় কৃপা করো। ভাবতে ভাবতে যাচ্ছে, ভক্তের বোঝা তো ভগবানই বয় মা। কি করলেন ভগবান? কবি জয়দেবের রূপ ধারণ করে এক পা দুপা করে জয়দেবের বেশে ভগবান পদ্মাবতীর ঘরের কাছে এসে ডাকছে, পদ্মা, পদ্মা। কে? আমি গো, তোমার স্বামী। দরজা খোলো। কে? কি তুমি স্নান করনি? না। কি করে স্নান করব? পথে যেতে যেতে বাকি শ্লোকটা মনে পড়ে গেল। ভাবলাম স্নান করে আসতে আসতে যদি ভুলে যায়, তাই আর যাওয়া হলো না। শোনো পদ্মা, ঘরে যদি জল থাকে আমাকে একটু স্নান করিয়ে দাও। তাই হবে স্বামী, তুমি ভিতরে এসো। ভিতরে গিয়ে যেই না পদ্মাবতী স্নান করালেন অজয় নদীর জল দিয়ে। কাকে স্নান করালেন মা? ভগবানকে। কিভাবে স্নান করালেন? স্বামী রূপে। স্নান করবার পর ভগবান বসে আছেন স্বামী রূপে, আর পদ্মাবতী পাত্রে করে ভোগ সাজিয়ে যাচ্ছে ভগবানকে নিবেদন করতে। এমন সময় কবি জয়দেব রূপে ভগবান ডাকছে, পদ্মা, কোথায় যাচ্ছ? কেন স্বামী? মন্দিরে? না না, আমার সময় নেই। তুমি এক কাজ করো, তুমি আগে আমাকে খেতে দাও, তারপরে তুমি ঠাকুর ঘরে যেও। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আর তুমি তো জানো আমার শ্লোকটা পূর্ণ করতে হবে। তুমি তাড়াতাড়ি আগে আমাকে খেতে দাও। স্বামী, ছি ছি, এমন অলক্ষণে কথা কেউ বলে? নিশ্চয়ই তোমাকে দেব, কিন্তু ভগবানের সেবা দিয়ে আসি, প্রসাদ পাবে না তুমি? পদ্মা, আমি বললাম না আমার ওই শ্লোকটা যদি ভুলে যায়, এতদিনের সাধনা আমার সব ব্যর্থ হয়ে যাবে। কেন তুমি আমার কথা বুঝতে পারছো না? বললাম তো তুমি আগে আমাকে খেতে দাও। স্বামী, ছি ছি ছি, এখনো ভগবানের সেবা হলো না। এখনই তুমি কেন এমন করছো? কোনোদিন তো এমন কথা বলো না। একটু দাঁড়াও না, আমি এক্ষুনি এক্ষুনি নিবেদন করে চলে আসবো। পদ্মা, এত করে বলছি তুমি শুনতে পাচ্ছ না আমার কথা? আচ্ছা পদ্মা, একটা দিনের জন্য কি তুমি ভাবতে পারো না? একটা দিনের জন্য কি ভাবতে পারো না মন্দিরে ওই যে রাধা মাধব, আমি স্বয়ং তোমার কাছে এসেছি? পদ্মাবতী ভাবছে স্বামীর কি হলো আজ, কেন এমন কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হলো এমন এমন অলক্ষণে কথা তিনি কেন বলছেন? এখনো ভগবানের সেবা হলো না, এখনই তিনি সেবা করতে চান। ছি ছি, কিন্তু কি করব আমি? স্বামীর বাক্য তো উপেক্ষা করতে পারবো না। তাই ভোগের থালায় তুলসী দিয়ে ছদ্মবেশী স্বামীর সম্মুখে দিয়েছে। ভগবান সেবা করলেন। সেবা করে যেই আসন থেকে উঠে যাচ্ছে, পিছন দিকে তাকিয়ে দেখে পদ্মাবতী আসছে। পদ্মাবতীকে দেখে বলছে, পদ্মা তুমি কোথায় যাচ্ছ? কেন স্বামী? প্রতিদিন তোমার চরণ সেবা করি, আজও চরণ সেবা করব। না না না, আজ আর চরণ সেবা করতে হবে না। শোনো, ওই গীত গোবিন্দটি আমার হাতে দিয়ে তুমি যাও, নিজের সেবায় বসো। ঠিক আছে। গীত গোবিন্দটি ভগবানের হাতে তুলে দিয়ে পদ্মাবতী স্বামীর শয্যা স্বামীর আসন তুলে নিজের আসন পেতে বসেছে। আর ভগবান গীত গোবিন্দ খুলছেন, দেখছে কত সুন্দর লিখেছে তার ভক্ত। শুধু মনে মনে বলছে, গোবিন্দ ভক্ত, তুমি কি জানো না আমি যুগে যুগে ভক্ত চরণের দাস। হরি বল। তুমি কি জানো না ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা? তুমি কি জানো না ভক্ত আমার গুরু? ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। এত বড় গীত গোবিন্দ লিখে অবশেষে এইটুকু তুমি লিখতে পারলে না পদ্মা। জয়দেব, জয়দেব,
তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করে যাব। আজ আমি নিজে হাতেই লিখে যাব। ভগবান স্বর্ণাক্ষরে লিখে অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে প্রকৃত জয়দেব যিনি তিনি ফিরে এসেছেন। পদ্মা, কে? আমি গো, তোমার হতভাগ্য স্বামী। দরজা খোলো, স্নান করে এলাম। কে? আমার স্বামী? না 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 না, তুমি আমার কেউ নও, তুমি চলে যাও, আমি তোমায় চিনি না। পদ্মা, ছি 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 ছি, আমি গো, আমি তোমার স্বামী বলছি, দরজা খোলো। না না, দরজা খুলবো না, তুমি আমার স্বামী হতে পারো না, তুমি ফিরে যাও। কি হলো পদ্মা, দরজা খুলছে না কেন? কেন এমন কথা বলছে? কবি জয়দেব মুষ্টাক হাতে যেই না দরজাটা খুলেছে, খুলে দেখছে পদ্মাবতী সেবায় বসেছে। তাই তো বলি, তাই তো বলি, আমি কেন গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না? ছি পদ্মা, ছি। এখনো মন্দিরে ভোগ নিবেদন হয়নি, এখনো আমি তোমার স্বামী প্রসাদ পাইনি, তার আগে তুমি সেবায় বসেছো। নিশ্চয়ই তাহলে তুমি এইভাবে প্রতিদিন সেবা করো, যার কারণে ভগবান রুষ্ট হয়েছে আমার প্রতি। এই কারণে আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। পদ্মা, ছি পদ্মা, এ তুমি কি করলে? স্বামী, আমাকে এমন কটু কথা বলো না। আমি কোনো অন্যায় করিনি। করনি? তুমি সেবা করছো আবার বলছো অন্যায় করনি? হ্যাঁ স্বামী, তোমাকে সেবা না দিয়ে যেমন কোনোদিন আমি প্রসাদ পাই না, আজও পাচ্ছি না। কি বললে তুমি? আমি সেবা করেছি? হ্যাঁ, একটু আগেই তো তুমি ফিরে এলে, আমার হাতে স্নান করলে, আমি মন্দিরে ভোগ নিবেদন করতে গেলাম, তুমি বাধা দিলে আমায়। নিজে সেবা করলে সেটা, আমি তোমায় চরণ সেবা করতে যাচ্ছিলাম, তুমি বললে যেতে হবে না পদ্মা, তুমি সেবায় বসো। তাই আমি সেবায় বসেছি। তোমার হাতে গীত গোবিন্দ তুলে দিলাম, তুমি সেই গীত গোবিন্দের শ্লোক পূর্ণ করেছো। পদ্মা, আমি গীত গোবিন্দ লিখেছি। একটু দাঁড়াও, আমি একটু দেখে আসি। ছুটতে ছুটতে মন্দিরের ভিতরে প্রবেশ করে গীত গোবিন্দটি হাতে নিয়ে দেখছে স্বর্ণ অক্ষরে লেখা আছে, দেহি পদ পল্লব মুদারা, দেহি পদ পল্লব মুদারা, দেহি পদ পল্লব মুদারা, পদ্মা, একবার এসে দেখে যাও কাকে সেবা দিয়েছো। একবার এসে দেখে যাও তুমি নিজে হাতে কাকে স্নান করিয়েছো। দেখে যাও পদ্মা, দেখো বাঁকা করে, বাঁকা লেখা, দেখো বাঁকা বাঁকা লেখা, প্রাণী গোবিন্দ সে যে লিখে গেছে বাঁকা করে, বাঁকা লেখা, প্রাণী গোবিন্দ
মনোবাসনা পুরায়েছে লিখে গেছে আমার মনোবাসনা